ঢাকা বরিশাল মহাসড়কে এভাবেই ঘটছে দৈনিক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার জন্য হাজার হাজার গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকছে আর প্রতিদিন সমস্যা হচ্ছে। এই রাস্তাটা এমন একটা ঝুঁকিপূর্ণ রাস্তা, যেই রাস্তায় এখন চলাচল দুষ্কর হয়ে পড়ছে। দৈনিক একটি না একটি ঘটনা হচ্ছেই, দুর্ঘটনা ঘটছেই, দৈনিক মারা যাচ্ছে মানুষ, কিন্তু এই সমস্যার নিরসন হচ্ছে না কিছুতেই। আমরা শুধু দেখতেই পারি, কিছু বলতে পারি না। আমরা নিউজ তৈরি করলে তার কোনো এখন পর্যন্ত কোনো হয় নাই। যাই হোক, আমরা গত আমলেও পাই নাই, এই আমলেও পাচ্ছি না। জানি না এই সমস্যা থেকে জনগণ কবে মুক্তি পাবে। আমরা আশা করি খুবই তাড়াতাড়ি এই দুর্ঘটনাগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য জনগণ ঢাকা বরিশাল মহাসড়কটি অত্যন্ত ব্যস্ত একটি মহাসড়ক, কিন্তু আদৌ এর কোনো এখন পর্যন্ত কোনো গতি খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকমের দুর্ঘটনা ঘটতে থাকলে মানুষের প্রতিনিয়ত সমস্যা তৈরি হচ্ছে, আর এই সমস্যা থেকে পরিত্রাণের জনগণ কোনো উপায় পাচ্ছে না। যদিও এর আগে পাশ করা হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এর কোনো অগ্রগতি দেখছি না। ঢাকা বরিশালের একটি মৃত্যুকূপ বর্তমান পরিস্থিতিতে এ হলো ঢাকা বরিশাল মহাসড়কে মাঝখানে প্রতিনিয়ত এই দুর্ঘটনা ঘটছে, আর প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। প্রতিটা দিন কোনো জায়গায় না কোনো জায়গায় দুমড়ে মুচড়ে পড়ে আছে ট্রাক, পড়ে আছে গাড়ি, পড়ে আছে মোটরসাইকেল। এরকমের দুর্ঘটনার ফলে মানুষের দৈনিক সমস্যা হচ্ছেই, একটা না একটা পরিস্থিতি হচ্ছেই। প্রতিদিন কারো বুক খালি হচ্ছে, কারো মা মারা যাচ্ছে, কারো বাপ মারা যাচ্ছে, কারো ভাই মারা যাচ্ছে। এই সমস্যা থেকে নিরসন চায় জনগণ। আমরা আশা করি অতীব তাড়াতাড়ি মানুষের এই সমস্যা থেকে মুক্তি পাবে। আজ দুপুর 2টা উজিরপুরে একটি ট্রাক দুমড়ে মুচড়ে পড়ে আছে। তো এরকমের অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের থেকে পরিত্রাণ চাচ্ছে। আমরা আশা করি অতীব তাড়াতাড়ি এই রাস্তা আমাদের বাড়ানো হবে, এবং মানুষের কাছে এটা খুবই ভালো একটা দিক হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হবে না, যার কারণে মানুষের পরিত্রাণ হবে, মানুষ এ থেকে মুক্তি পাবে। এই মৃত্যু থেকে মুক্তি পাবে মানুষ এখন চাচ্ছে যে মৃত্যুগুলি থেকে মুক্তি পেতে। দৈনিক এরকমের যদি একটা না একটা অ্যাক্সিডেন্ট মানুষের অত্যন্ত ক্ষতি হয়ে যায়, কারো গাড়ি যাচ্ছে, কারো বাড়ি যাচ্ছে। যেমন সমস্যা হচ্ছে মানুষের, তেমন সমস্যা হচ্ছে সম্পদের। আমরা এ থেকে মুক্তি চাই।